নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। শীতের রাত্রিবেলায় তৈরি করেছি ফুলকপির পরোটা আর তার সাথে সাথে তেঁতুলের চাটনি। এরকম গরম গরম পুড়ে ঠাসা ফুলকপির পরোটা পেলে কিন্তু রাত্রিবেলায় সবাই খুশি হবে। চলুন আজকে এই দুটোর রান্না দেখে নিই। আর তেঁতুলের চাটনিটা তৈরি থাকলে যে কোনো রকম চাটনি ব্যবহার করতে পারবেন। তো সবার প্রথমে আটা মেখে নেব। আমি এখানে প্রায় 750 গ্রাম আটা নিচ্ছি। আমি আটাটা একটু বেশি করে নিয়েছি কারণ সকালে পরোটার জন্য রেখে দেব। আপনারা মোটামুটি ওই 2 কাপ মানে ওই 300 গ্রাম মতো আটা মাখলেই কিন্তু ছোট দুটো ফুলকপির পুরের জন্য যথেষ্ট। আটার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে 2 চামচ মতো নুন। চামচটা যেহেতু ছোটো আমি তো 4 থেকে 5 বার মতো নিয়েছি। 1 চামচ দেব হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি 2 কাপ মানে 300 গ্রাম ব্যবহার করেন সেক্ষেত্রে এটার অর্ধেক করে দেবেন, তাহলেই হবে। 1 টেবিল চামচ জোয়ান হাত দিয়ে ভালো মতো ডলে দিয়ে দিচ্ছি। জোয়ানটা অবশ্যই দেবেন, স্বাদও ভালো হয় আর অনেকের পরোটা খেলে অ্যাসিডিটির সমস্যা সেটাও হবে না। 2 চামচ দিচ্ছি সাদা তেল। পুরভরা পরোটার জন্য সাধারণত আটাতে তেলের ব্যবহারের দরকার পড়ে না, তবে 2 চামচ মতো তেল দেবেন। শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো টক দই। টক দইটা আমার কাছে ছিল কারণ রায়তা তৈরি করব পরোটার জন্য। আর টক দইটা দিলে না আমরা যখন প্লেন পরোটা করি দেখি পরোটাগুলো খেতেও ভালো হয় আর খুব নরম তুলতুল করে। তো টক দইটা বাড়িতে থাকলেই ব্যবহার করবেন, যদি বাড়িতে না থাকে দেওয়ার দরকার নেই। আমি প্রায় 1/4 কাপ মতো টক দই দিলাম। এর সাথে কিছুটা জল দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করব। জলটা কিন্তু নর্মাল তাপমাত্রাতেই ব্যবহার করেছি, চাইলে একটু উষ্ণ জলও ব্যবহার করতে পারেন। তো প্রথমে ভালো মতো আটাটাকে মেখে নেব। সব কিছু যখন একসাথে চলে আসবে তখন 4 থেকে 5 মিনিট মতো ভালো মতো কিন্তু আটাটাকে ঠেসে নেব। ভালো মতো যখন মাখা হয়ে যাবে হাতে আরও 1 চা চামচ পরিমাণে সাদা তেল নিচ্ছি। আচ্ছা, চাইলে কিন্তু এখানে সাদা তেলের বদলে ঘিটা গলিয়ে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। তো পরোটার সেন্টটা কিন্তু ভালো আসবে আরও। তো এখানে তেলটাকে নিয়ে আটার গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে রেস্টের জন্য রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। এই ফুলকপির পরোটাটা আমাদের শীতকালে প্রায় হয়ে থাকে আর এটা কিন্তু শেখা আমার শাশুড়ি মায়ের থেকে। তো এবারে এখানে একদম রেডি হয়ে গেছে, আটাটা রেস্টে রেখে দিলাম। তো এই আটাটা রেস্টে হতে হতে আমি দুটো কাজ করে নেবো। 1 হচ্ছে ফুলকপির পরোটার পুর বানাবো আর 2 হচ্ছে তেঁতুলের চাটনিটা। তো পুরের জন্য আমি এখানে ছোট সাইজের 2টো ফুলকপি নিয়েছি। ফুলকপির ফ্লোরেটগুলোকে কেটে নিয়ে একটা বাটিতে নিচ্ছি। খুব বেশি ছোট টুকরো করছি না। তো ফুলগুলোকে কেটে নিয়ে একটা বাটির মধ্যে নিচ্ছি। যে ডাঁটাগুলো পড়ে থাকবে, অনেকেই ডাঁটা চচ্চড়ি খান, তো সেটা কিন্তু করে নিতে পারেন। এবারে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে নুন দিচ্ছি আর এই ফুলকপিগুলো যাতে ডুবে থাকে সেই পরিমাণে দিচ্ছি গরম জল। 5 মিনিট রেখে দিচ্ছি। কপিতে কোনো পোকা থাকলে সেটাও বেরিয়ে যাবে। তারপরে ভালো মতো আরও 1-2 বার ধুয়ে নেব। যদি ফুলকপিতে অ্যাসিডিটির সমস্যা থাকে সেক্ষেত্রে গরম জলে জাস্ট 2 মিনিটের জন্য ভাপিয়ে নেবেন এই ফুলগুলোকে, তাহলেও হবে। জল ঝরিয়ে নিয়েছি আর একটা থালা নিয়েছি একটা গ্রেটার। যদি বড় গ্রেটার থাকে বড় গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন। আমার কাছে এই ছোটো গ্রেটারটা রয়েছে, বড়টাও আছে, তবে আমি ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করছি। গ্রেট করে নেব সমস্ত ফুলগুলোকে। একদম যে শক্ত অংশটা সেটা কিন্তু গ্রেট করছি না। তো সমস্ত ফুলকপিটাকে একই রকমভাবে গ্রেট করে নিয়েছি। আর এরই সাথে 1/2 ইঞ্চি একটা আদার টুকরো নিয়েছি আর সেই আদাটাকেও কিন্তু গ্রেট করে নিচ্ছি। চাইলে কাঁচা লঙ্কাটাকেও গ্রেট করে নিতে পারেন অথবা কুচিও ব্যবহার করতে পারেন। তো আদাও গ্রেট করা হয়েছে। পুর বানানোর জন্য গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল। তেল কম দিয়েই পুর তৈরি করছি। তেল গরম হয়ে গেলে এখানে 1/2 চা চামচের কাছাকাছি দিচ্ছি গোটা জিরে। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর গ্রেট করা আদাটা। 30 সেকেন্ডের জন্য এই আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু আমি একটু মিডিয়ামেই রেখেছি। ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। কোনো রকম নুনের ব্যবহার না করে জাস্ট মিনিট খানেক প্রথমে ভালো মতো ফুলকপিটাকে তেলের সাথে আদা কাঁচা লঙ্কার সাথে ভেজে নেব। প্রথমে নুন দিলে ফুলকপি থেকে জলটা ছাড়া শুরু হবে। তো তারপরে মিনিট খানেক পর এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটাও আমি ওই 1 চা চামচের কাছাকাছি দিয়েছি। একদম লো ফ্লেমে রেখে আমাদের সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। যখন সমস্ত কাঁচা গন্ধ চলে যাবে মশলার, 1 চা চামচ দিচ্ছি বেসন। এক্সট্রা যে ময়েশ্চারটা থাকে বেসন টেনে নেয়, বেসনের বদলে ছাতুও
দিতে পারেন। লো ফ্লেমে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। পুর প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চা চামচের কাছাকাছি দিচ্ছি এখানে আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলা দিতে পারেন। আর 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়েছি, যেটা দেখানো হয়নি। বেশ কিছুটা ধনেপাতা কুচি আর 2 চিমটি মতো চিনি। নিরামিষ করছি তাই চিনির ব্যবহার করছি, দেবেন। সমস্ত কিছুকে ভালো মতো মিশে যখন এই পুরটা একটু ড্রাই হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। আর হ্যাঁ, চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ আর রসুনের কুচিও এই পুরের জন্য ব্যবহার করতে পারেন। প্রথমেই ভেজে নেবেন, সেটাও স্বাদ কিন্তু খুব ভালো হয়। পুর এখানে দেখুন একদম রেডি, বেশ ড্রাই হয়ে গেছে। পুরটাকে এরকম কিন্তু একটু ড্রাই রাখবেন, পুর জলজলে হলে কিন্তু পরোটা করার সময় ফেটে যাবে। পুরটাকে একটা বাটির মধ্যে রেখে ঠান্ডা হতে দিলাম। এখানে 250 গ্রাম তেঁতুলটাকে ভালো মতো হাত দিয়ে জলের সাথে মিশিয়ে বীজগুলোকে কিন্তু ফেলে দিয়ে জাস্ট পাল্পটাকে বার করে নেব। আর এখানে বেশ কিছুটা খেজুর নিয়েছি, খেজুরগুলোকে বীজগুলোকে বার করে নিচ্ছি এবং বার করে নিয়ে লম্বা লম্বা করে খেজুরগুলোকে টুকরো করে নিচ্ছি ছোট ছোট করে। একটু পাতলা পাতলা করে কিন্তু খেজুরটা কুচি করছি। চাইলে খেজুরটাকে পেস্ট করে নিতে পারেন, তবে কুচি করে দেখেছি তেঁতুলের চাটনিটা করলে খেতে বেশি ভালো হয়। খেজুর এখানে কাটা হয়ে গেছে। ওই কড়াইটাই আমি ভালো মতো ধুয়ে বসিয়ে দিয়েছি। আবার 1 চা চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে অল্প একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে যখন একটু সুন্দর গন্ধ আসবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেঁতুলের সাথে সাথে দিয়ে দেবো কেটে রাখা খেজুর। দিচ্ছি স্বাদ মতো নুন, আমি বিট নুনের ব্যবহার করছি, চাইলে প্লেন নুনও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চা চামচের কাছাকাছি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল করতে চাইলে আর একটু গুঁড়ো ব্যবহার করতে পারেন লাল লঙ্কার। দেখবেন আস্তে আস্তে খেজুরটা নরম হয়ে যাবে। দেখুন স্প্যাচুলা দিয়ে চাপলেই খেজুরটা কিন্তু নরম হয়ে যাচ্ছে। এই সময় দিয়ে দেবো এখানে চিনি। আমি সাধারণত আখের গুড় ব্যবহার করি, তবে এই সময় নেই বলে চিনি দিলাম। চিনিটা প্রায় 1/4 কাপের কাছাকাছি দিয়েছি। যদি আর একটু টক করতে চান চিনিটা কম দেবেন। গুড় দিয়ে করাই ভালো, স্বাদটাও ভালো হয় আর ক্ষতিকরও কম। দেখুন আস্তে আস্তে জাল দিতে দিতে দেখবেন এরকম ডার্ক একটা কালার চলে এসেছে আর ঘন হয়ে এসেছে। ততক্ষণ অবধি কিন্তু আমাদের জাল করতে হবে চাটনিটা। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। খুব বেশি ঘন চাটনিও কিন্তু ভালো লাগে না এটা। তেঁতুলের চাটনি রেডি হয়ে গেছে, নামিয়ে নেব, এটাকেও ঠান্ডা হতে দেবো। আর এদিকে কিন্তু আটাটাও আমার রেস্টে রাখা হয়ে গেছে। দেখুন আটাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর আগের থেকে আরও একটুখানি কিন্তু আটাটা নরম হয়ে গেছে। তো যদি আমরা সেই সময় খুব বেশি নরম করে ফেলি, এই সময় আটাটা আরও বেশি নরম হয়ে যাবে, তখন পুর ভরতে বা পরোটাগুলো তৈরি করতে অসুবিধা হবে। আটাটা আরও মিনিটখানেক মেখে নিয়ে লেচি করছি। লেচিটা আমি যেমন আমাদের বাড়িতে পরোটার লেচি হয় তার থেকে একটু বড় লেচি করছি, কারণ পরোটাগুলো একটু বেশ বড় বড় করব। মোটামুটি এখানে 6টা কিন্তু লেচি করেছি, 6টা মতো পরোটাই হবে। কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছি, চাইলে বেলন চাকিতেও করতে পারেন। অল্প একটু আটা গুঁড়ি ছড়িয়ে নিলাম, তার উপরে লেচিটাকে দিয়ে 2 পিঠে একটু আটা লাগিয়ে নিয়ে বেলে নেব। একটু ছোট করে বেলবো আর তার মধ্যে কিন্তু দিয়ে দেবো আমি পুরটা। এভাবে করে দেখবেন, ফুলকপির পরোটা করতে গেলে অনেকেরই পরোটা ফেটে যায়, সেই সমস্যা কিন্তু হবে না। এভাবে বেলে নিয়ে পুরটা ভরবেন, তাহলে সুবিধা হবে। যারা যারা নতুন রাঁধুনি তাদেরও কিন্তু এভাবে যদি পুর ভরা হয় তাদেরও সুবিধা হয়। এর মধ্যে বেশ কিছুটা পুর দিচ্ছি, আমি একটু ভালো মতো এই পুরটা দিচ্ছি এখানে। আর পুরটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। পুর দেওয়া হয়ে গেছে, এবারে এভাবে 4 ধারটা মুড়ে নেব। মুড়ে নিয়ে যে মুখটাকে ভালো মতো কিন্তু বন্ধ করে দেব। মুখটাকে এভাবে পেঁচিয়ে বন্ধ করে দিয়ে প্রথমে হাত দিয়ে একটুখানি ছড়িয়ে দেব, যাতে আটার সাথে পুরটা ভালো মতো ছড়িয়ে যায়। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে রেখে ছড়িয়ে নেবেন, দেখবেন আটাটা সাথে পুরটা চারিদিকে ছড়িয়ে গেছে। ওপর দিয়ে অল্প একটুখানি সাদা তিল দিচ্ছি, এটা অপশনাল, জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। আর দিচ্ছি ধনেপাতা কুচি। হাত দিয়ে আটা গুঁড়ি দিয়ে এগুলোকে একটু চেপে দেবো। যেহেতু আটাতেই বেলা, প্রথম দিকে মনে হতে পারে যে সাদা তিল আর ধনেপাতাটা আটকাচ্ছে না, তবে বেলতে বেলতে দেখবেন একটুখানি যদি এদিক ওদিক পড়েও যায়, তুলে নিয়ে আবার এখানে আটকে দেবেন, দেখবেন আটকে যাবে লাস্টে। তো এখানে কিন্তু বেশ আমি ছড়িয়ে একটা বড় করে পরোটা বেলে নিচ্ছি। ধারগুলো দিয়ে সমানভাবে বেলছি, যাতে ধারগুলো মোটা মাঝখানটা পাতলা এরকম না হয়। চারিদিক থেকে সমানভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি। বেশ বড় করে একটা পরোটা বেলে নিয়েছি। গ্যাসের ফ্লেমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে প্রথমে 2টো পিঠ ভালো মতো সেঁকে নেব। 2টো পিঠ মিডিয়াম ফ্লেমে রেখে যখন ভালো মতো সেঁকা হয়ে যাবে তখন আমি এখানে ব্যবহার করব তেল বা ঘি। আমি ঘি দিয়ে করছি, চাইলে বাটার দিয়েও করতে পারেন অথবা সাদা তেল দিয়েও করতে পারেন। তো একটা সাইডে একটু ঘি লাগিয়ে দিলাম আর অপর সাইডেও কিন্তু উল্টিয়ে নিয়ে ঘি লাগিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে দুদিক থেকে বেশ সুন্দর একটা কালার আসা অবধি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু আমি ভাজছি।
যদি মনে করেন অনেকে একটু মুচমুচে পরোটা চান, সেক্ষেত্রে বেশ লালচে করে ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে বেশ সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নিয়েছি। ফুলকপির পরোটা কিন্তু আমাদের এখানে ভাজা হয়ে গেছে। একে তুলে নেব, নিয়ে ওদিকে কিন্তু আরেকটা এটা ভাজতে ভাজতে বেলে নিয়েছি। প্রত্যেকবারই পরোটাগুলো ভাজার আগে আমি একবার করে সেঁকে নেব দুটো সাইড, তাহলে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর তেল বা ঘির পরিমাণটাও কিন্তু কম লাগে। এখানে আমি মোটামুটি 4টে পরোটা এখন করেছি, বাকি দুটো রেখে দিয়েছি পরে করব বলে। পরোটা হয়ে গেছে। এদিকে রায়তা বানিয়ে নিয়েছি, প্লেন দই দিয়ে রায়তা। আগের একটা পরোটার ভিডিওতে প্লেন রায়তা দেখিয়েছিলাম, তাই আজকে আর দেখাইনি। তার সাথে তেঁতুলের চাটনি দিয়ে সার্ভ করেছি। শীতকালে রাত্রিবেলা অবশ্যই ভাবে একবার পরোটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আর প্রথমে কিন্তু আপনাদেরকে পরোটা ছিঁড়ে দেখিয়েছি ভেতর থেকে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।